সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরু করছি ইসলামের সাধারণ জ্ঞান অনুষ্ঠান। এভাবেই মানুষের পাশে থাকা যায়। আমরা রাজশাহী সদর হতে 32 কিলোমিটার দক্ষিণ পূর্বে রাজশাহী জেলা অবস্থিত সবচেয়ে বড় খাসিহাটা অবস্থান করছি। সামনে ঈদুল আজহা উপলক্ষে আমরা এই হাটে অনুষ্ঠান করার জন্য উপস্থিত হয়েছি। এই হাটের মানুষগুলো ইসলাম সম্পর্কে কতটুকু জাগে, চলুন তাহলে অনুষ্ঠানটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা, আমরা আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আসছি। হ্যাঁ, এখানে ইসলামিক প্রশ্ন রাখা আছে, তো বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন উঠান। প্রশ্ন উঠান না, প্রশ্ন উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে পুরস্কার, সমস্যা নাই। না সমস্যা নাই, না খুবই সহজ প্রশ্ন আছে, মানে সামনে কুরবানি তো। হাউজে কাউসার কি? বুঝছি আর কোন হাউজে কাউসার কি বলেন, আপনি বলেন দেখি শুনি। আমি তো আপনার কাছে প্রশ্ন করছি, আমি উত্তর দিতে পারছি না, আপনি কোনটা দেখে হাউজে কাউসার কি? এটা হচ্ছে জান্নাতি নহর। জান্নাতি নহর হচ্ছে হাউজে কাউসার। আচ্ছা, হাউজে কাউসার আল্লাহ কাকে দান করেছে? আল্লাহ রাসূল আমাদেরকে দান করেছে। আমাদেরকে দান করেছে? ও না, হাউজে কাউসার তো আমাদেরকে দান করেনি। কাকে দান করেছে? আল্লাহ রাসূলকে দান করেছে। হ্যাঁ জি, আল্লাহ রাসূল দান করতে কার জন্য কামছে? আল্লাহ রাসূল কার জন্য কামছে? জি জি জি, আল্লাহ রাসূল আপনি কার জন্য কামছে? আমার কথা উত্তর নেই। উম্মতের জন্য, আমাদের জন্য কাউসার আল্লাহ রাসূলের কাছে, আমাদের উম্মতকে হাউজে কাউসার আমাকে দান করো। তাই? দান করো। জি জি জি। হাউজে কাউসার সম্পর্কে কোরআনে কোন সূরাতে আছে? আমি অতটুকু বলতে পারছি না। তাহলে হাউজে কাউসার সম্পর্কে সূরা কাউসারে নাজিল করা আছে। তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুশি হলাম। না, এটা তো আমাকে যাই দিক, আমি মূর্খ মানুষ। আল্লাহ যা বলেছে, আল্লাহ রাসূল ছাড়া কোনো তরিকা ধরে কোনো লাভ নেই। এক কথা ছিল, যতই ফকির ফাকরা ধরেন, বড় পীর ধরেন, আউলিয়া ধরেন, কোনো লাভ নেই। আল্লাহ রাসূলের তরিকা যে মানবে, তাই আল্লাহ পাবে, রাসূল পাবে। জি 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 জি, তরিকা ধরে আল্লাহ রাসূলের তরিকায় চলতে হবে। জি জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা হুজুর সাহেব এই তরিকা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, গেলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। এখান থেকে একটা প্রশ্ন উঠান। উঠান আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্ন পড়েছে, কুরবানির পশু ক্রয় ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ভালোভাবে দেখতে হয়, নচেত কুরবানি হবে না। কুরবানির পশু যখন মানুষ কিনবে, কোন কোন বিষয়গুলো স্পষ্টভাবে দেখতে হয়? যদি না হয় তাহলে কুরবানি বাতিল হয়ে যায়। তাহলে পশুর কোন কোনটা দিক থেকে দেখতে হয়? প্রথমে দেখবে দাঁত, শিং, তারপরে কোনো দেহতর অংশ কাটা গোড়া আছে কিনা, ন্যাংরা আছে কিনা, কানা আছে কিনা, সেটা দেখতে হবে। না কুরবানি হবে না, না হলে কোরবানি হবে না। এটা কিসে আপনি কোথাতে শুনতে পারলেন, বুঝতে পারলেন? এটা মাওলানারা বলে। মৌলানা বলে? হ্যাঁ, মানে ইসলামের বিধান। হ্যাঁ, ইসলামের বিধান। সূরা ফাতিহাটা হয়? হ্যাঁ, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আপনার প্রশ্নগুলো কিন্তু সঠিক হয়েছে, এই জন্য আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার। মনে করেন এই প্রশ্ন আপনি তো উত্তর পুরস্কার পেলেন, বাইরে যদি জিজ্ঞেস করে এটা কয়টা দিয়ে কিনেছো, কি বলবেন আপনি? আমি বলবো এটা একটা পুরস্কার পাইছি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে, উঠান একটু। এখানে প্রশ্ন রাখা আছে, ইসলামী প্রশ্ন। প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে পুরস্কার। একটা পুরস্কার দিব, তো প্রশ্ন একটা প্রশ্ন উঠান। একটা দিন আমাকে। আপনার প্রশ্ন পড়েছে, আরবির কোন মাসে কুরবানি করতে হয়? এই যে মাসটা কুরবানি চলছে, এই মাসটা আরবির কোন মাস? আরবির কোন মাসে কুরবানি করতে হয়? এই মাসেই তো এই মাসটা আরবির কি নাম? আরবি তো নাম আছে, নামটা কি? সূরা ফাতিহাটা হয়? হ্যাঁ, সূরা ফাতিহা পড়ি। একটু বলেন তো শুনি। না বলেন বলেন, না শুনেন, সমস্যা নাই, বলেন, সমস্যা নাই। আচ্ছা শোনেন, আমি বলি। থামেন। কালেমা শাহাদাত হয়? কালেমা শাহাদাত, হ্যাঁ বলেন তো। সূরা ফাতিহার বড় হয়ে গেল, তো কালেমা শাহাদাতটা বলেন।
আমি জানি নামাজ পড়ি এখন আমি ও আর আমি তাই নামাজ পড়ি তো এটা হচ্ছে আপনার জন্য পুরস্কার, এটা আপনার ঠিক আছে। পারি নামাজ পড়বো। আরবির যে মাসে কুরবানি করতে হয় আলেমদের কাছে জানিয়ে নিতে হবে। সূরা ফাতিহা সবসময় স্পষ্টভাবে বলতে হবে। শাহাদুত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, কালেমাগুলো সুন্দরভাবে শিখতে হবে, তাহলে সবসময় বলা যায়, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখন নামাজ পড়বো, এই তো। হ্যাঁ আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা ওই আমরা আইটিউব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আসছি, এর মধ্যে প্রশ্ন রাখা আছে, প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে পুরস্কার। একটা প্রশ্ন ওঠান। চাচা আপনার প্রশ্ন পড়েছে, যার নামাজ নাই তার কুরবানির বিধান কি? যে নামাজ পড়ে না তার কুরবানির বিধানটা কি? নাই বিধান নাই। নামাজ পড়লে কুরবানি হয় কি থেকে? তাহলে- যত কত করতে হোক না কেন, তাহলে যারা কুরবানি দিবে তাদের যদি নামাজ না পড়ে তাহলে কি হবে? নামাজ পড়তে হবে। নামাজ মানে মূলধন নামাজ, ইসলামের মূলধন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। নামাজ আমি পড়লাম না, কোটি কোটি টাকা সম্পদ দিয়ে আমার লাভ কি? কোনো লাভ নেই, তার মানে যার নামাজ নাই তার কুরবানি নাই। কুরবানিও নেই। তাহলে হাটে কুরবানি গেলে কি হবে? হাটে কুরবানি করলে কিছুই হবে না, আর তার টাকা আছে সে দিচ্ছে, কুরবানি দিচ্ছে, মানে গোস্ত খাওয়া হবে। গোস্ত খাওয়া হবে। চাচা কিন্তু প্রশ্নের উত্তর আপনার কিন্তু একেবারে সঠিক, এটা হচ্ছে আমাদের প্রকৃতি আপনার জন্য পুরস্কার। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যদি মনে করেন বাড়ি যান, জি। যাওয়ার পরে যদি বলেন কোথায় পারেন তাহলে কি হবে? আপনার এই আইটিভি থেকে পেয়েছে এটা। তাই না? যাক, চাচা তাহলে আসি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার আসসালামু আলাইকুম। চাচা এর মধ্যে ইসলামের প্রশ্ন রাখা আছে, প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে পুরস্কার। একটা প্রশ্ন ওঠান, কোনো ভয় নাই। আপনার প্রশ্ন পড়েছে, ফজরের সুন্নত নামাজে কোন দুটি সূরা পড়তে হয় এবং কোন সূরা দুটি পড়তে হয়? প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতে কোন সূরা দুটি পড়তে আদেশ করা হয়েছে? জানা নাই তো সূরা ফাতিহাটা হয়, একটু বলেন তো। তো চাচা কুরবানির যে সময় সামনে কুরবানি, তো এটা আরবির কোন মাসে করতে হয়? কোন মাসে করতে হয়? আরবির কোন মাসে কুরবানি করতে হয়? যে মাসে কুরবানি হয় সে মাসে করতে হয়। হ্যাঁ, কুরবানির আরবির মাসটা কি? আরবির যে 12টা মাস আছে, এই মাসটার নাম কি? যে মাসে কুরবানি হয় এই মাসটার নাম কি? জানা নাই? ও আচ্ছা, তো ঠিক আছে। তো চাচা আমাদের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার পুরস্কার, এটা আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? চাচা আমরা আইটিউব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আসছি, তো এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে, তো বিস্তারিত লেভেলে একটা প্রশ্ন ওঠান, প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে পুরস্কার। একটা প্রশ্ন ওঠান। আপনার প্রশ্ন পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার কে দান করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার কে দান করেছে? আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ তাআলা দান করেছে। তো চাচা কালেমা শাহাদাতটা হয়, হ্যাঁ। একটু বলেন তো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা আপনার প্রশ্ন যে করেছিলাম তার সঠিক উত্তর হয়েছে, হ্যাঁ, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার। আপনি তো বাসা চলে যাবেন, বাসা যাওয়ার পর ছাগল কিনিল জি বাসায়। জি জি কুরবানি পশু কিনতে, ছাগল কিনতে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। ও, তো বাড়িতে গিয়ে যদি জিজ্ঞেস করে যে আপনি এটা কোথায় কিনলা, এখন কি উত্তর হবে? পুরো যে হাটে দুই লোক আইছিল, ওই একটা কাগজ দেখালো, পুরস্কার যে আমি তুলেছি ওই পোস্টারে এই জিনিসটা উঠেছে। আপনি উত্তর দিতে পারছেন সঠিক, হ্যাঁ। এই জন্য আমাকে পুরস্কার করতে হয়েছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে চাচা, আমার তাহলে আসি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। কি আছে আপনার হাতে? আমি ইজিদারের সাথে থাকি, পাইছি। ইজিদদারের সাথে থাকেন? ও, ধরেন তো ইসলামে প্রশ্ন রাখা আছে, এখানে বিসমিল্লাহ একটা উঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। পান কি
জর্দা দিয়ে মারছেন না এমনি না মারছেন? কালি দিই কালি খালি দিলি জর্দা মারেন না জানা আবার। আপনার প্রশ্ন পড়ছে হাউজে কাউসারের পানি কেমন হবে? হাউজে কাউসারের পানি ইনশাআল্লাহ খুব ভালো হবে। তো রং বলেন ঠান্ডা না গরম না আমি সাদা না কালো? কোনোদিন ওখানে যাইনি, কিভাবে জাননি কোনদিন? না তার সুযোগ হয়নি? কোনো যা আমার গরিব মানুষ অত টাকাও নাই, অত হজ করতে যাওয়ারও তো নাই, হ্যাঁ, আমি খনন করতে পারিনি। তবে হাজিরা আমার দিছে, আমরা মিসকেট খাইছি, কিন্তু তো খাতে ভালো লাগে হাতে ভালো লাগে এই পানির মতন এই পানির মতনই। তো কালেমাটা হয়, কালেমা শাহাদাত হয়? হয় কোনো রকম। তো বলেন তো একটু শুনি। ওরে এত লোকের মধ্যে আমি আর আপনি শুনবো। অন্য কিছু প্রশ্ন করে আমি তো আচ্ছা সূরা ফাতিহা বলেন তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার। হ্যাঁ, তো কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লাগলো? জবাই করা সম্বন্ধে কিছু বললেন না? জবাই করা সম্বন্ধে? হ্যাঁ। আচ্ছা পশু জবাই করতে কি করে বলেন তো? পশু জবাই করতে হয়, হ্যাঁ আমি এই দক্ষিণ মুখ করে বাড়ি, হ্যাঁ দক্ষিণ মুখ করে বাড়ি, আর যে জবাই করি তার পশ্চিম মুখ হতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর একটা করে জবাই করবো, আয়াতুল কুরসি পাঠ করি, বসায় দিয়ে কাটি বলি। মানে আয়াতুল কুরসি পড়ে বসকাই দিয়ে পাশ দিবেন? হ্যাঁ, এই আমি জানি, কোনো আচ্ছা, অমূলবী মূলবী হবে না। আসসালামু আলাইকুম। চাচা, আমরা আইটুব ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আসছি, এখানে ইসলামী প্রশ্ন রাখা আছে। তো আপনি হচ্ছে উঠান পুরস্কার, মানে পুরস্কার যদি উত্তর দিতে পারেন তবু পুরস্কার, না দিতে পারলে পুরস্কার। তো বিসমিল্লাহ একটা প্রশ্ন উঠান। উঠাবো? হ্যাঁ জি। মৃত মানুষকে কবর দেওয়ার, মানুষকে কবর দেয় না মানুষ, এই শিক্ষাটা কোন প্রাণী দিয়ে মানুষকে শেখানো হয়েছে? মানুষকে কবর দিতে হবে, এই শিক্ষাটা কোন প্রাণী, কোন পশুদের শেখানো হয়েছে মানুষকে? দুনিয়াতে মেলা পাখি আছে না, মেলা আছে, ওই কোন পাখির মাধ্যমে এটা শেখানো হয়েছে? কোন পাখির বলবো আমি? আমি কোন পাখির কথা বলবো আমি? তো যে পাখি মানুষকে কবর দেয় শিখাচ্ছে, ওই পাখির নাম বলেন। আল্লাহ তো দিছে, সব শিখাইছে। ওই যে একজন, সবাই তো শিখায়নি। সবাই আল্লাহ শিখাইছে, আচ্ছা, যে শিখাইছে তার নাম বলেন। শিখায়নি, হ্যাঁ। আমার শিখাইছে রসুল আল্লাহ, সব ওই শিখাইছে আমার যে ওই বলেছে। পাখিটার নাম কি? হ্যাঁ, পাখিটার নাম কি আপনি বুঝতে পাখিটার বুঝতে পারছেন না? ও, পাখিটার নাম? আচ্ছা। কালেমা শাহাদাত তো হয়, হ্যাঁ বলেন, একটু বলেন তো কালেমা শাহাদাত। তাই কি বলতে বলো, হ্যাঁ, তাই মনে হতে কালেমা পারেন না? না। কালেমা পারেন না? ও, তাহলে হচ্ছে জোহরের মাগরিবের সময় ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আমি জানি, আপনি 7 বলেন। রাকাত পড়ি। 7 রাকাত পড়েন ফরজ হ্যাঁ। নামাজ। ও, মাগরিবের তাহলে ফরজ নামাজ 7 রাকাত। আপনার ফরজ নামাজ 7 রাকাত না, এটা হচ্ছে আপনার জন্য পুরস্কার। ঠিক আছে, ঠিক আছে তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো চাচা, এর মধ্যে ইসলামের প্রশ্ন রাখা আছে। আপনার একটা ছাগল আমাদেরকে দেন, আমরা ধরি। তো বিসমিল্লাহ বলে প্রশ্নটা উঠান। প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে পুরস্কার। খালি প্রশ্ন উঠাতে হবে আপনাকে, সাহস করি। দুইটা আছে, একটা। চাচা, আপনার প্রশ্ন পড়েছে কুরবানির পশুকে কোন দিকে মাথা রেখে কুরবানি করতে হয় এবং কি বলে কুরবানি করতে হয়? কুরবানির পশু যখন জবাই করে মানুষ, ওই মাথাটা কোন দিকে দিতে হয়, আর পশুকে জবাই করার সময় কি বলতে হয়? পশুকে জবাই করা কালে হে আল্লাহু আকবার, হ্যাঁ, এগুলি পশু জবাই আর করা হয়। বলেন কুরবানির মুখটা কোন দিকটা? কুরবানির যে মাথা কোন দিকে দিতে হয়? মাথা তো কিনে দিতে হয়। দক্ষিণে দিতে হয়। তো ওই জবাই করার দোয়াটা একটু বলেন তো, কি বলে দোয়া, প্রশ্ন দোয়া পড়তে হয়, যে কুরবানি করতে হয়? তো দোয়া একটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। কুরবানির আপনি জবাই করেন না ইমাম দিয়ে জবাই করে নেন? ইমাম দি জবাই কইলি। তো আপনার জবাই করতে হবে না? না। আপনার পশু, আপনার পশু আপনার জবাই করতে হবে না? না, আমরা কোনো আপনার, জবাই করি না। আপনি, আমাদের হচ্ছে ইসলাম ধর্ম, আমাদের পশু আমাদেরকে জবাই করতে হয়, তাহলে এই জন্য নিজে জবাই করা শিখতে হবে। হ্যাঁ, তো চাচা আপনার প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর হয়েছে, এই জন্য আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার। ঠিক আছে, মনে করেন এই পুরস্কার তো আপনি ছাগল বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? বেচতে আইছি। আচ্ছা, বাড়িতে যদি জিজ্ঞেস করে যে তুমি এটা কিনে আনলে কেন,
আপনি কি উত্তর দেবেন? বলবো যে আমাকে একজন পুরস্কার করেছে। পুরস্কার করছে। ঠিক আছে চাচা, তাহলে দেখা হবে। আসসালামু আলাইকুম। তো এখানে প্রশ্ন রাখা আছে, আপনার উত্তর দিতে পারলে পুরস্কার, না দিতে পারলে পুরস্কার। তো বিসমিল্লাহ প্রশ্ন ওঠান, শেষ প্রশ্ন এটা। উঠান, প্রশ্নটা উঠান, কোনো সমস্যা নাই, উঠান। ভাইজান আপনার প্রশ্ন পড়েছে, কুরবানি কোন নবীর আমল থেকে চালু হয় এবং সেই নবীটার নাম কি? একটা নবীর মাধ্যমে তো কুরবানি চালু হয়, ওই নবীটার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরবানি চালু হয়েছে। একটু ভালো করে দেখেন, কে কার সন্তানকে জবাই করার জন্য গেছিল? ইসমাইলের আব্বার নাম কি? আর ইসমাইলের পিতার নাম কি? ভুলে গেছেন? আমি তো মনে হয় আচ্ছা, আপনাকে আমি একটা সহজ প্রশ্ন করব। সূরা ইখলাসটা বলেন। সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ। পড়বো। হ্যাঁ জি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একেবারে সঠিক উত্তর। আরবির কোন মাসে যে মাসটাতে কুরবানি করতে হয় এই মাসটার নাম কি? এই মাসটার নাম কি? মাসটার নাম হলো এই মাসটার নাম মনে নাই? এটা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসে কুরবানি করতে হয়। আপনাকে যে দ্বিতীয় প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, এজন্য আমাদের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার জন্য পুরস্কার। ঠিক আছে, আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা উপস্থিত। যারা সঠিক উত্তর দিতে পারে নাই তাদের সঠিক উত্তরগুলো আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।